السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لوليه والصلاة على نبيه. والوزن والفضل والعدل والنجم بالجسم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان. وحده لا شريك له ولا نصير له ولا مثل له ولا مثال له ولا زد له ولا ند له. ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسنادنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে মোহাম্মতে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده
ওয়ান্নাসি আজমাইন। একটি জবানও বন্ধ রাখবেন না গো। জীবনের গুণাগুলোকে আজ একত্র করে সবাই তন মন একত্র করে গো প্রিয় নবীর ভালোবাসায় আল্লাহ পাকের তাসবিহটুকু উচ্চ কণ্ঠে পড়ুন, সকলে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। ফি শান হাবিবিহি, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। আরো মায়ার সুরে বলি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীজি ওগো নবীজি ও মায়ার নবীজি। সকলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। গাছের ডালের পাখি যদি মোরা হইতাম, উড়ে উড়ে মদিনাতে যাইতাম। আল্লাহুম্মা لنا محمد وعلى آل سيدنا. لا إله لا جر لا إله ما شاء الله لا إله حسبي ربي جل الله بولن حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. রাত্র কয়টা বাজে? কয়টা? 2:04 বাজে। রাত্র 2:04। মানুষ হবেন হিসাব ছাড়া হাজারে হাজার। মারহাবা।
তাইলে একটু বলতে পারি এখন যে সময়টা এটা নিশিরাত, ঠিক কিনা? নিশিরাইতে কারবাসি বাজে, আর একটু বড় করে বলেন না মারহাবা। নিশিরাইতে কারবাসি বাজে, তাহিরি বাণী উল্টা পাল্টা, বুঝলেন না? কিছু করার নাই, কারণ বেলায়েতের যুগ। কথা বলেন ঠিক না বেঠিক? বেলায়েতের যুগ, এই জন্য বলতে হবে নিশিরাইতে কারবাসি বাজে। বাঁশি বাজায় আমার সিরাজনগরী বাবা, বাঁশি বাজায় আমার সিরাজনগরী বাবা, কি যে সুরে ডাকে রে আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে। কথা বলেন ঠিক না বেঠিক? কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে। কথা বলেন ঠিক না বেঠি? আরে আগুন লাগছে আশিকের অন্তরে, কথা বলেন ঠিক কি না? আগুন লাগেছে কাঙ্গালের অন্তরে, উপরে জল ডালিলে হইব কি আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজে। একটু মহব্বতে জিকির করতে পারবেন নি? আল্লাহ 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 আল্লাহ। কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজাইয়ে। মাশাআল্লাহ। জিকির করে আমার সিরাজনগর বাবারা, জিকির করে আমার সিরাজনগর বাবারা, কি যে সুন্দর লাগে রে আল্লাহ, নিশিরাইতে কারবাসি বাজাইয়ে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মদিনার গোলামি আমায় দে সিরাজনগরী মোরে, মদিনার গোলামি আমায় দে। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীজি ও নবীজি মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে কত গান গাইবা মোরে গো, মদিনার দিশা আমায় দে সিরাজনগরী মোরে, মদিনার পাসপোর্ট আমায় দে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুকুট চাই না গো। মাশাআল্লাহ। ভাঙ্গা কপাল জোড়া লাগাই দিগে সিরাজনগরী মোরে, মদিনার ভিসা আমায় দে। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। একটু হাত তুলেন। আল্লাহ 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 আল্লাহ। মারহাবা। আল্লাহ আল্লাহ। এই এলাকার মা বহনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো। মাশাআল্লাহ। আল্লাহ। বাংলা কপাল চূড়া লাগাই দিগে সিরাজনগরী মোরে বাবা, মদিনার ভিসা আমায় দে। মাশাআল্লাহ। মদিনার ভিসা আমায় দে সিরাজনগরী বাবা মোরে, মদিনার ভিসা আমায় দে। মাশাআল্লাহ।
আল্লাহ আল্লাহ দয়া করে স্বপ্নে দিদার দেখ মুর্শিদ মোরে মদিনার পাসপোর্টটা মাই দেব মাশাআল্লাহ মারহাবা খাজা বাবা জালাল বাবা পরান বাবা ফতে বাবা গাজী বাবা কেল্লা বাবা শালালি বাবা মেরালি বাবা গরিব বাবা মিসকিন বাবা বাইক বাবা আমানত বাবা গোলাপ বাবা শালি বাবা মারহাবা মারহাবা কেল্লা বাবা মারহাবা 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 ফতে গাজী মারহাবা 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 সিরাজনগরী মারহাবা 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 সকল সুন্নি পীর মারহাবা মারহাবা সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলুন আলহামদুলিল্লাহ আপনাদের চোখে কি ঘুম এসেছে ঘুম এসেছে বাসায় চলে যাবেন কারা কারা চলে যাবেন হাত তুলে দেখেন একজন উঠছে না বুঝতে পারছি এটা হুশে না জুসে চলছে আর কারা কারা আজকে আখিরে মুনাজাত করে যাবেন হাত তুলে শুভেচ্ছার সিরাজনগর দরবার শরীফ সাহেব কিবলা সিরাজনগরী মুর্শিদ কিবলা সিরাজনগরী সকলে বলুন আলহামদুলিল্লাহ উপস্থিত অধ্যকার ঐতিহ্যবাহী সিরাজনগর দরবার শরীফ 41তম পবিত্র উরুস মুবারকে আল্লামা সাহেব কিবলা সিরাজনগরী মাদ্দাজিল্লাহুল আলির সাদারতে ঈমানি নূরানি ইরফানি আন্তর্জাতিক সুন্নি মহা সম্মেলনে আজ লক্ষ্য করছি হাজার হাজার জনসমুদ্রের ঢেউ আজকের ঐতিহ্যবাহী সিরাজনগর দরবার শরীফে কথা বলেন ঠিক না ঠিক আজকে ঐতিহ্যবাহী সিরাজনগর দরবার শরীফে হাজার হাজার আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিহিন ও সালিকিন নবী প্রেমিক ওয়ালি প্রেমিক যুবক ভাইরা মুরব্বী বাবাজি পর্দার অন্তরালে অবস্থানরত আমার সরল অবলা মা ও বোনেরা যে আল্লাহ পাক রাত্র 2টার পরে এই হাজার হাজার নবী প্রেমিকের সমন্বয়ে আমি গুনাহগারকে বক্তা বানিয়ে আমাদের সকলকে আজকের ঐতিহ্যবাহী আল্লাহর ওয়ালির দরবার সিরাজনগর দরবার শরীফ কাঁধে কাঁধ মিলিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এই জন্য শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে যিনি হাজির ও নাজির গায়েবের খবর দেনে वाला
আকে নামদার তাজদার মদিনা, মক্কার মতি মদিনার জ্যোতি, দুকুলের সাথী উম্মতের কান্ডারি হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান কণ্ঠটাকে দারাজ করে বলি আলহামদুলিল্লাহ। আজকের আল্লামা সাহেব কেবলা সিরাজ নগরী মাদ্দাজিল্লাহুল আলীর সাদারতে এই বিশাল বড় আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সে বিজ্ঞ বিজ্ঞ আলেমদের মঞ্চে বসে কথা বলার মতন যোগ্যতা, দূরদর্শিতা আমার নাই। আজকে আমি ওয়াজ করতে আসি নাই, আজকে এসেছি শুধু আমার ব্যাটারিটা চার্জ করতে। আমার দৃঢ় বিশ্বাস, আই নো দ্যাট, আমি জানি যদি আল্লামা সাহেব কেবলা সিরাজ নগরী মাদ্দাজিল্লাহুল আলী তিনি এমন জিন্দা ওয়ালি, জিন্দা পীর, যার নজর যার সিনার মধ্যে ডাইরেক্ট পড়ে যাবে, তার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। আমি এসেছি ব্যাটারি চার্জ করতে। দেখতে পাচ্ছেন আজকের ঐতিহ্যবাহী সিরাজনগর দরবার শরীফ, হাকিকতে এই দরবার হলো মদিনা ওয়ালা দরবার শরীফ। ঠিক না? বিশ্বাস হয় আপনাদের? কথা বলেন না কেন? বিশ্বাস হয় আপনাদের? যে দরবারে পোষা গোলাম হিসাবে, নগণ্য একজন গোলাম হিসাবে আপনাদের কাছে আমার কিছু দাবি থাকবে। ঐতিহ্যবাহী সিরাজনগর দরবার, যেখানে চুল পরিমাণ আকীদার কোন গরমিল নাই। যেই কোনো দরবারে যাবেন, চ্যালেঞ্জ, অনেক খুঁটিনাটি ত্রুটি আছে যেগুলো আপনারা জানেন না। তাহিরের কাছে সব ধরা আছে, ধরা আছে দেখই আল্লামা সাহেবুল্লাহ সিরাজনগরী মাদ্দাজিল্লাহুল আলীর জুতার দোলা জিহ্বা দিয়ে নেওয়ার জন্য এসেছি। এটা বাংলা কথা বলছি, আপনাদের বুঝবেন আশা করি, শিক্ষিত মানুষ। মনোযোগ। এই জন্য আজকের এত পরে আমি ওয়াজ করব আমি জানি না। আসলে গতকাল আমার এক প্রোগ্রাম ছিল, আমি মিস করে ফেলছি, আমি যাইতে পারি নাই। আমার জ্বর এখনের দরবারে এসে 103 জ্বর ছিল। আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী মাদ্দাজিল্লাহুল আলী কি জানি একটু খাওয়াইছে, জ্বর ভালো হয়ে গেছে। এত জোরে কথা বলার মতো ক্যাপাসিটি আমার ছিল না। আমি গাড়িতে বসে এই যে কম্বল, এই কম্বলটারে সম্বল বানাইয়া আমি আসছি সিরাজনগর দরবারে। আইসা দেখলাম আসল কম্বল আমার সম্বল না, আসল সম্বল হচ্ছে আল্লামা সাহেব কেবলা সিরাজনগর। আল্লাহর কসম, মনোযোগ, অল্প একটু কথা বলবো যেহেতু আর উলামায়ে কেরাম আছেন। আমি আপনাদের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি। এটার উপরে প্রিয় নবীর মহব্বতের উপরে কিছু কথা বলে আমি বিদায় রোজ করব। লাস্টে আপনাদেরকে নিয়ে একটু জিকির করব, যদি আপনারা থাকেন আর কি। আওয়াজটা যা আসতে হইল, ইনশাআল্লাহ কথাটা যেন সবার মুখ থেকে আসে নাই। ইনশাআল্লাহ কই ধরে রাখেন, আল্লাহ ডাকা বড় করে দিবেন ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ বলেন। হায়াতের মালিক কে? ডাকগুলো একটু জোরে দিবেন তাইলে আমি সাহস পাবো। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সে আল্লাহ পাকের রেজামন্দি যদি হাসিল করতে চান তাহলে আমার মুস্তাফার দরবারে যেতে হবে। মুস্তাফাকে যদি পেতে চান আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আমি বলি না দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। কোরআন কয়, আমি বলি না। কোরআন সাক্ষী দিচ্ছে রাসূলকে পেতে হলে আউলিয়া কেরামদের দ্বারস্থ হতে হবে। মুর্শিদের দরবার হলো রাসূলুল্লাহকে পাওয়ার আয়না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হলো নবীর ওয়ারিস। সে আলেমদের শরণাপন্ন আলেম কারা? যাদের অন্তরে রাসূলুল্লাহর মহব্বতে ভরা। অনেক ভালো লাগতেছে আপনাদেরকে দেখে। 12 বছর 12.5 বছর ওয়াজের বয়স, মনে হয় যেন 2 বছর ধরে ওয়াজ করি। দেখতে এমন মনে হয় না? না বুড়া মানুষ মনে হয়? বুড়া ওই বিয়া শাদী করছে, একটা মেয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ দান করছে। কিন্তু 12.5 বছরের বয়সের ওয়াজে কম দরবার তো বললাম না। আমার দয়ালের দরবারে যে ডিসিপ্লিন আর যে মহব্বত দেখলাম আমার জন্মের পর আমি দেখি নাই। মেন রোড থেকে ভিতরে ঢুকতে 20 মিনিট সময় লাগছে শুধু গাড়ির কারণে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল just you say, কুল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও গো, দ্যাট মিন্স যদি তোমরা আল্লাহকে পেতে চাও। রাসূল বলছেন যদি তোমরা আল্লাহকে পেতে চাও ফাত্তাবিউনি, আমি রাসূলকে ফলো করো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নিজেকে নিজে প্রশ্ন করেন, কোথায় ছিলেন, কোথায় আসলেন, কোথায় যাবেন? নিজেকে নিজে প্রশ্ন করেন। বড় হুজুরগুরি পরে মানুষ চিনেন আগে, মানুষ হয়ে মানুষকে বিবেচনা করেন, সমালোচনা পরে করবেন। নো দাই সেলফ, আগে নিজেকে চিনেন, আমি কি হতে পেরেছি। তারপরে আল্লামা সাহেব কিবলা সিরাজদৌলের বিরুদ্ধে কলম ধরেন। কথা বলেন ঠিক কি না? আজ পর্যন্ত বাংলাদেশের কোন বান্ধব লেখনির মাধ্যমে আল্লামা সাহেব কিবলা সিরাজদৌলের সামনে আসতে পারে নাই। আরে হাত ধরে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? গভীর মনোযোগ, একটু নিজেকে প্রশ্ন করেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে ফলো করব, আল্লাহ আমাদেরকে কি করবেন? ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আমি রাসূলুল্লাহর রঙে রঙিন হয়ে যাও, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসিবে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, তোমরা যদি আমাকে স্মরণ করো গো, আমিও তোমাদেরকে স্মরণ করব গো। ও
ও আমার আল্লাহ আমরা তোমাকে স্মরণ করি আল্লাহ আল্লাহ বলে আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का गम है आशिक कारे को যার অন্তরে হুব্বে রাসূল আছে তাকে আশিক বলা হয় কথা বলেন ঠিক কি না মাকাম চুস্তি নামাজে পান্দেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন মানগুনজাম দার জমিন আসমা নেকি গুনজাম দার কলবে মুমিনা যাইতে হবে কবরে যেই কবরে মা যাবে না বোন যাবে না আত্মীয় স্বজন যাবে না ওই কবরে যিনি বন্ধ হবে গো তিনি আসলে সোনার মদিনা কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা যেতে হবে কবরে কবরে যাওয়ার পরে বাহাদুরি নাই যাওয়ার আগে আল্লাহর রঙে তোমাকে রঙিন হতে হবে গো সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা আল্লাহ রঙে রঙিন হবা আল্লাহ রঙে রঙিন যদি হতে চাও গো তাইলে কামেল মুর্শিদের দরবারে চলে যাও কথা কোন ঠিক কিনা হে বন্ধুরি ও সিরাজনগর দরবার শরীফের বাবা হাজির হও এই মুহূর্তে যারা 20-30 হাজার লোক মাহফিল শুনছেন আজকে অনলাইন ও প্রায় মিনিমাম লক্ষাধিক মানুষ কোটি মানুষ আজকের ওয়াজ ফলো করছেন কোটি মানুষের হৃদয়ে আজকের সিরাজনগর দরবার শরীফের পবিত্র উরুস মোবারকের ডঙ্কা বাজতেছে কথা বলেন ঠিক কিনা আমার যুবক ভাইরারি ও আমার আল্লাহ গো আজ করুনি তুমি যে বললে আমাকে স্মরণ করো আজ করুকম আমি তোমাদেরকে স্মরণ করব ও আমার আল্লাহ আমরা তো তোমাকে স্মরণ করি সিরাজনগর দরবারে বসে আল্লাহ আল্লাহ করে তোমাকে স্মরণ করি রহমান রহমান করে তোমাকে স্মরণ করি রহিম রহিম করে কিন্তু তুমি আমাদেরকে কিভাবে স্মরণ করবা গো রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আযকুরুকুম আইবির রাহমাতে আইবিল মাগফিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমরা আল্লাহকে স্মরণ করব আল্লাহ আল্লাহ বলে আল্লাহ আমাদেরকে তাহিরি তাহিরি বলে স্মরণ করবে না আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের জীবনের গুনাহ maaf করিয়া ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম তেলাওয়াত করলে কষ্ট হয় আপনাদের আর কষ্ট হয় সিরাজনগর দরবার শরীফ থেকে তেলাওয়াত শেখানো হয় কথা বলেন ঠিক কি না হাজার ছাত্র রমজান মাসে কোরআনের দর্শ দিচ্ছে কথা বলেন ঠিক কি না গভীর মনোযোগ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয় জান্নাতের আশা নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না কত আশা এ অন্তরে যাব মদিনারি পান কত আশা এ অন্তরে যাব মদিনারি পান সিরাজনগরের বাবার চরণ তোলে
জীবন সঁপে দিলাম রে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আওয়াজ করে বলে না ঠিক না বেঠি? ইয়া রাসূলুল্লাহ নবী গো, বেহেশতের আশা করি না, জাহান্নামেও ডরাই না। ইয়া রাসূলুল্লাহ চাই শুধু তোমার দয়া, চাই ও খোদা তোমার সন্তুষ্টি। আওয়াজ করে বলে না ঠিক না বেঠি? আমার দয়াল নবীজি হাদিস শরীফের মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বললেন, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না গো যতক্ষণ পর্যন্ত তোমার সন্তান সন্ততি, তোমার পিতামাতা, ওয়ান নাসি আজমাইন সমস্ত মানুষের চাইতে গো আমি নবীরে যতক্ষণ বেশি ভালো না বাসবা ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে না। চিৎকার মেরে বলেন ঠিক না বেঠি? তাইলে আসেন সাহাবারা আমার নবীর ভালোবাসা, সাহাবীদের মাধ্যমে আমার নবীর ভালোবাসাটাকে ডিসকাস করে রাসূলুল্লাহর মহব্বতের মাপকাঠি আজকের সিরাজনগর দরবারে আশিকদের সামনে নিয়ে নেন, আশিকদের হৃদয়ে ধারণ করে নেন। হে যুবক ভাইরা গো, কোন ভাষায় ওয়াজ করলে যে আপনারা নবীর প্রেমিক হবেন? আমার যুবক ভাইরা রে, আল্লাহর হাবিব সিদ্দিক আকবর কেমন নবীকে কেমন ভালোবাসবে? সাহাবায়ে কেরামদের ভালোবাসা দেখে প্রিয় নবীর ভালোবাসার মাপকাঠি আজ বের করে নিব। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও আবু বকর, হে আবু বকর গো, আমি রাসূল তোমাকে অর্ডার করলাম এই আংটিটা তুমি বানিয়ার কাছে নিয়ে যাইবা। এই ঘটনাটা আপনারা সবাই জানেন। এরপর একটা কমন কথা বলছি, তারপর আমি আনকমন ঘটনায় ঢুকে যাব। আল্লাহর হাবিব বললেন, হে সিদ্দিক আকবর গো, নাও তোমাকে আমি আংটিটা দিয়ে দিলাম। ওই আংটির মধ্যে আমার আল্লাহর নামটা তুমি খোদাই করে লিখে নিয়ে আসবা বানিয়ার কাছ থেকে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন বানিয়ার দোকানে। যাইয়া ডাক দিয়া কয়, ও বানিয়ারি, ও বানিয়া, তুমি আংটির মধ্যে আমার আল্লাহর নাম লিখে দাও। এই কথাটা বলার মূল উদ্দেশ্য হইল, বাংলাদেশের মধ্যে একটা বেয়াদব বাইরেছে, যে বেয়াদবটার নাম হলো তারেক জানোয়ার। কথা বলেন ঠিক না বেটি? এই বেয়াদব বলছে, আমার কাছে মোবাইলে রেকর্ড আছে, আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যাবে না। এই বেয়াদবে তার বক্তৃতার মধ্যে বলেছে। আপনারা পেয়েছেন কি পান নাই আমি জানি না, পেয়েছেন? পাইছেন আপনারা সবাই? তাইলে আল্লাহর হাবিবের সাহাবাদের আকীদা থেকে আমার দয়াল নবীর মহব্বত প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহর হাবিব বললেন, ও আবু বকর, আমার আংটির মধ্যে আল্লাহর নামটা সুন্দর করে লিখে নিয়ে আসো। বন্ধুরা রে আমার, এ যুবক ভাইরা, আল্লাহর হাবিব যে মাত্র আংটি মুবারকে আল্লাহর নাম লিখতে আনতে বললেন গো, সিদ্দিক আকবর গিয়ে বলেন, আংটির মধ্যে আল্লাহর নাম লিখে দাও। আল্লাহ তাআলার নাম মুবারক লিখলেন। সিদ্দিক আকবর মনে মনে ভাবলেন, আরশে আজিমের চৌকাঠে গো আল্লাহ নামের পাশে নবীর নাম, জান্নাতের চৌকাঠে চৌকাঠে আল্লাহ নামের পাশে নবীর নাম। হুরদের চোখের মনের ভিতরে এক চোখে আল্লাহর নাম, আরেক চোখে নবীর নাম। এখানে শুধুমাত্র আল্লাহর নাম থাকবে, আমার নবীর নাম থাকবে না, এটা হতে পারে না। সাহাবাদের আকীদা কত মজবুত গো, যেথায় আল্লাহ সেটাই নবী, নবী যে দ্বীনের নবী। কথা কোন ঠিক না বেঠি? সিদ্দিক আকবর বলেন, বানিয়ারি, আল্লাহর নাম লিখেছো, আল্লাহ নামের পাশে নবীর নামটা লিখে দাও। এবার এক পাশে লিখলেন আল্লাহ, আরেক পাশে লিখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র দুইটা নাম মুবারক লেখছে গো, এই আংটি মুবারকটা আমার দয়াল নবীর কাছে নিয়ে আসলেন। আমার নবী ডাক দিয়া বলেন, আবু বকর রে, ও আবু বকর,
বকর, আমি তোমারে বললাম আল্লাহর নাম লেখার জন্য, তুমি পাশে কেন আমার নাম মুবারক লেখলা? সিদ্দিক আকবর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহর নাম থাকবে গো, আপনার নাম থাকবে না, এটা তো হতে পারে না। এই জন্য আমি এই আপনার নাম মুবারকটা লিখলাম। আমার নবী বলেন, হ হ আবু বকর গো, মেনে নিলাম তোমার কথা, কিন্তু আমি তো দেখতেছি আল্লাহ নামের পাশে আমি নবীর নাম। ও আমার সিরাজনগর দরবার শরীফের হাজার হাজার আশেকের দলেরা গো, আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর হাবিব বলেন, ও আবু বকর রে, আল্লাহ নামের পাশে আমি নবীর নাম লিখেছো, এটা তো যেমন তেমন তো বাদ দিয়ে দিলাম, কিন্তু আমি দেখতেছি আমার নামের পাশে তোমার নামটাও লেখা, তুমি তোমার নামটা কেন লেখলা? আমার নবী যদিও জানে, এরপরও জিজ্ঞাসা করে, জগৎবাসীদেরকে সাক্ষী বানায়া ফেলে। আল্লাহর হাবিব বললেন, ও আবু বকর, আমার নামের পাশে আমার আল্লাহ নামের পাশে আমার নাম লেখলা, এতে কোনো আপত্তি নাই, কিন্তু আমার নামের পাশে তোমার নামটা কেন লেখলা? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার নাম আমি লেখি নাই। আমার নবী বলেন, ও আবু বকর, আমি দেখতেছি তোমার নাম লেখা। আমার নবী জানে, এরপরও জিজ্ঞাসা করে। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন বলছি রে ভাই, বলি আল্লাহরে পাইলে নবী পায়া যাইবা, নবীরে পাইলে আল্লাহ পায়া যাইবা। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও আবু বকর রে, আমি দেখতেছি তোমার নাম। জিবরাইল কয়, নবী গো, আল্লাহ নামের পাশে আপনার নাম না লেখাটাকে আবু বকর পছন্দ করে নাই। আবু বকর সিদ্দিক পছন্দ কইরা আল্লাহ নামের পাশে আপনার নাম লেখলো, আর আমার আল্লাহ পছন্দ করিয়া আমি জিবরাইলকে দিয়া আপনার নামের পাশে আবু বকরের নামটা লেখাইয়া দিছি। আর জোরে জোরে বললা সুবহানাল্লাহ। আরে ভাই, রাসূলুল্লাহকে মহব্বত করলে দাম কি বাড়ে না কমে? এই জন্য আমার সঙ্গে সবাই পড়েন, রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় জারি করি, বলুন রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় জারি করি, বলুন বুকের মাঝে ঝালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো মারে দিদারে, ও গয়া আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বলুন ও গয়া আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। আয় গায়ে জন্ম আমার আরে বাংলাদেশে, জন্ম আমার আর বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে, একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই সিদ্দিক আকবরকে হিজরতের সময় সাথে নিয়ে গেলেন নাকি বাড়িতে রেখে গেলেন? সুবহানাল্লাহ জোরে বলবেন না? নবীর মহব্বতে সিদ্দিক আকবরের দাম কি বাড়ছে না কমছে? আমার যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, আল্লাহর হাবিব একদিন বললেন, ও আবু বকর রে, আমি তো মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। মনে রাখবেন, হিজরত প্রত্যেক নবীদের আমলে হিজরত ছিল গো, অনেক মুমিনরাও পর্যন্ত হিজরত করে, কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও আবু বকর রে, আমি তো মক্কা ছেড়ে মদিনায় যাইতে হবে গো, আমাকে আমার আল্লাহ হুকুম করেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা।
আমার নবী নিজের মন গড়া কোনো কাজ করে নাই। আপনারা বলেন আমার দয়াল নবী যত কাজ করেছেন, আপনারা বলেন হুকুমটা কার? আর জোরে বলেন হুকুম কার? হে আমার যুবক ভাইরা রে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যাবেন, আমি আবু বকর কি কোথায় রেখে যাবেন গো? আমার নবী ডাক দিয়ে কইও, আবু বকর, আমি যেই দিন মক্কা ছেড়ে মদিনায় যাব গো, তুমি আবু বকরকে আমি সাথে করে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আমার দয়াল নবী একদিন রাতের বেলায় হযরত আলী মুর্তজাকে ডাক দিয়া বলেন, আলী গো, ও আলী, তুমি আমার এই বিছানার মধ্যে শুয়ে থাকো, আমি চলে যাচ্ছি মক্কা ছেড়ে মদিনায় যাব। এই খবরদার, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বিছানার মধ্যে এইভাবে চাদরটা মুখের মধ্যে দিয়া ঢাকিয়া শুয়ে রইলেন। ইন দি মিন টাইমে আমার দয়াল নবী সিদ্দিক আকবরের বাড়িতে যাইয়া এই মাত্র দরজায় টোকা দিছে গো, সিদ্দিক আকবর ডাক দিয়ে কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, তুমি কি ঘুমাও নাই গো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই দিন থেকে আপনি বলছেন আমাকে নিয়ে মদিনায় যাবেন, আল্লাহর কসম করে বলে গো, ওই দিন থেকে আমি আবু বকর একটা সেকেন্ডের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই না। আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার দয়াল নবী ওই সিদ্দিক আকবরকে নিয়ে ঘর থেকে বের হলেন। এখান থেকেই হলো আমার মূল আলোচনা। এতক্ষণ আমি ভূমিকার মধ্যে ছিলাম। রাস্তাটা হলো পাথরের রাস্তা। সিদ্দিক আকবর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই পাথর রাস্তা দিয়ে আপনি হেঁটে সামনে যাবেন, আপনি দেখেন আপনি কদম মুবারক রাখা মাত্রই পাথরটা তোলার মতো নরম হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই পাথরের মধ্যে আপনি নবীর কদম মুবারকের ছাপ লেগে যায়, কাফেররা তো আপনাকে খুঁজে বের করে ফেলবে। আমার নবী ডাক দিয়ে কয়, ও আবু বকর গো, এখন পাথর তোলার মতো নরম হবে, কিন্তু আমি নবীর কদম মুবারকের দাগ এই পাথরের মধ্যে পড়বে না। আল্লাহু আকবার বলেন। আমার নবীর কথা গাছেও শুনে, পাথরেও শুনে। আর জোরে কোন ঠিক না বেঠিক? আরেকটা মাসালা, আমার নবী যখন ঘর থেকে যাবেন, হযরত আলী মুর্তজাকে বললেন, তুমি আমার বিছানায় শুয়ে থাক, ঘরে থাকো, আমি চলে যাচ্ছি, তবে একটি কথা মনে রাখো, তোমার সঙ্গে আমার দেখা হবে সোনার মদিনায়। এখানে এটা একটা সুন্দর কথা, আমার দয়াল নবীর একটু মহব্বতের কথা। তখন সিদ্দিক হযরত আলী মুর্তজা কি করছে, আমাকে যদি কেউ বলতো যে আমাকে মারতে আসতেছে, তুমি ঘরের ভিতরে থাকো, আমি চলে যাচ্ছি, আমি দরজায় গিয়ে দাঁড়ায় থাকতাম আর বলতাম যে এই খবরদার, এই ঘরের মধ্যে তোমরা যাকে মারতে আসতেছো তিনি ঘরে নাই, তিনি চলে গেছে, এখানে আমি আছি, আমাকে কিন্তু কিছু করো না, এইভাবে ধমক, এইভাবে সকলকে বলতো। কিন্তু হযরত আলী মুর্তজাকে রাসূল বললেন, তোমার সাথে আমার দেখা হবে মদিনায়। আলী মুর্তজা রাসূলুল্লাহর এই খাট মুবারকে এইভাবে চাদরটা মুড়াইয়া দিয়া এইভাবে তিনি শুয়ে রইলেন, মুখটা ডাইকা শুয়ে রইলেন। আলী মুর্তজার একটা ঈমান হলো, আমার রাসূল বলছেন দেখা হবে সোনার মদিনায়, পৃথিবীর কেউ আলী মুর্তজাকে মারতে পারে না। কথা বলেন ঠিক কি না? এটা হলো মহব্বতের একটু একটু আলোচনা। ইন দি মিন টাইমে সিদ্দিক আকবর রওনা দিলেন রাস্তা দিয়ে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিঠের মধ্যে ওঠেন, আমি আপনাকে পাথরের উপর দিয়ে নিয়ে যাব। এবার এই কথা বলার পরে আল্লাহর হাবিব পাথর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার সামনে ছিলেন, এতক্ষণ আমি আপনার পিছনে ছিলাম গো, এখন আপনি আমার পিছনে থাকবেন, আমি আপনার সামনে থাকবো। এই আবু বকর, বেয়াদবি করো না, তুমি কি জানো না রাহমাতুল লিল আলামিনের অগ্রে কেউ যাইতে পারে না গো। সিদ্দিক আকবর ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি বুঝি না, অন্যায় বুঝি না, ওই যে দেখেন না সামনের বাড়িটা সম্পূর্ণ কাফেরের বাড়ি, আপনি নবীকে যদি এক নজরে দেখে ফেলবে গো,
আপনি নবীরে পাথর মারতে পারে, তীরের আঘাত করতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা তীর বুঝি না, দুইটা তীর বুঝি না, শত শত তীর যদি কাফেরের বাড়ি থেকে আসে গো, আমি সকল তীরগুলো আমার বুকের মধ্যে পাইতা নিব গো। ইয়া রাসূলুল্লাহ, আপনার বদন মোবারকে একটা তীরের আঘাতও লাগতে দিব না। আর চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, আল্লাহর হাবিব একটা গুহার ভিতরে ঢুকলেন। ইন্দি মিন টাইমে সিদ্দিক আকবর ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, দেখেন না কাফেররা আমাদেরকে তালাশ করতেছে গো। আমার নবী বলেন, ইয়া আবু বকর ইল্লা তাহজান ইন্নাল্লাহা মা'না। হে আবু বকর, তুমি কোনো চিন্তা করো না গো, আমাদের সঙ্গে আল্লাহ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন কে আছে? আল্লাহু আল্লাহু আল্লাহু। একটু হাত তুলেন, একটু হাত তুলেন, একটু হাত তুলে বলেন আল্লাহু 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 হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু 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 আল্লাহু। কায়েল ঘুমে ওনিও কাগা খাজা হায়ে আজমিরি কাগা, কায়েল ঘুমে ওনিও কাগা খাজা হায়ে আজমিরি কাগা। মানো दिए हमें जब दिल से, मानो दिए हमें जब दिल से, कहना आला हजरत का अल्लाह 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 हक ला इलाहा, जोरे ला इलाहा इल्लल्लाह 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 हक ला इलाहा इल्लल्लाह। अल्लाहु 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 अल्लाहु। सिलेटे शाहजालाल का, अजमीरे खाजा बाबा का, सिलेटे शाहजालाल का, अजमीरे खाजा बाबा का। करम पूरन गल्ला शाला, करम पूरन गल्ला शाला, कहना सिराज नगर दरबार का। अल्लाहु 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 हक ला इलाहा, जोरे ला इलाहा इल्लल्लाह 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 हक ला इलाहा इल्लल्लाह। अल्लाहु 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 अल्लाहु। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा अल्लाहु 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 अल्लाहु। একটা জবান বন্ধ রাখবেন না, বিদায় বেলায় সবাই জোরে বলেন সুবহানাল্লাহ, আর মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা রে আমার, আমার নবী করতে গুহার ভিতরে, আমার নবী বলেন ও আবু বকর তুমি কোনো চিন্তা করো না গো। সিদ্দিক আকবর দেখতেছেন গুহার ভিতরে অনেকগুলা ছিদ্র দেখা যায়, প্রত্যেকটা ছিদ্রের মধ্যে এক একটা করে সর্প। আবু বকর সিদ্দিক প্রত্যেকটা গর্তের গুলোর মুখের মধ্যে নিজের মাথার পাগড়িটা খুললেন, নিজের গায়ের মধ্যে চাদর টুকুন ছিললেন, দাঁত দিয়া কামড়াইয়া কামড়াইয়া প্রত্যেকটা ছিদ্র
সিদ্রের মুখের মধ্যে কাপড় দিয়া ঢাকনা দিয়েছে গো, একটা ছিদ্র অতিরিক্ত রয়া গেল। ওই ছিদ্রের মধ্যে একটা সর্প ছিল, ওই সর্পটা আবু বকর সিদ্দিকের কদম মুবারকের মধ্যে সবল মারছে গো। আমার দয়াল নবীজি ডাক দিয়ে কয়, ও আবু বকর, তোমার চেহারা এমন কালো বর্ণ কেন গো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা সর্প আমার পায়ের মধ্যে সবল মারছে গো। এ আমার এলাকার মুরব্বি বাবাজিরা, অনেক মাদ্রাসায় পড়ুন না, অনেক উলামায়ে কেরাম আছেন যারা নবীর শান বুঝে না। ওই জাহেলে মুরাক্কাব নায়েবের শয়তানের কিছু দল আছে, আমার নবীর শান বুঝতে চাই না রে বাবা। সিদ্দিক আকবরের পায়ের মধ্যে যখন সর্পটা সবল মারছে গো, আমার দয়াল নবীর থুতু মুবারকটা, আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গু নবীর থুতু লাইগা ভালো হই গেল। মজা লাগে না? এই শানগুলো শুনছেন না আপনারা? আবু বকরকে সাপে কাইটা ধ্বংস করিল, আঙ্গু নবীর থুতু লাইগা ভালো হই গেল। আর সেই যুগে কি উজা পাইদা সেদিন ছিল নি? নাটা জুড়ে কইেন, সেই যুগে কি উজা পাইদা সেদিন ছিল নি? পিছনে তারা কয় নাই, সেই যুগে কি উজা পাইদা সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কেবল শুরু হইল আর কি। বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরা শরীফ যায়। আরে হাত তুলে বলেন সুবহানাল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। না বাবা, বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেরা শরীফ যায়। সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? আর আসতে কর না, সেই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আর জোরে কোন ঠিক না বেটি? সিদ্দিক আকবর সঙ্গে সঙ্গে কদম ভালো হয়ে গেল। আর জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর পিছন দিকে তাকাও, তাকাইয়া দেখতেছে এত বড় লোহার পাথরের পাহাড় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি রাস্তা বানাই দিয়েছে। প্রিয় নবীর মহব্বত, সুবহানাল্লাহ। চলে গেলেন, কাফেররা খুঁজে পান নাই। মদিনায় গেছে, ছোট্ট ছোট্ট বাচ্চা, হাতে কি আছে দেখি তো, দফ দফ। রাসূলুল্লাহর আগমনে সবাই গান গায়। সুবহানাল্লাহ। আমি তাহিরি গাইলে অনেকে কয় বেদাত, আমি তাহিরি গাইলে অনেকে কয় বেদাত। এদিন হ্যাঁ তো কই কই তো পাগল হই আসেনি, চলবো শেষে চলবো। আমি কোন রকম ভাবে একটু আর চলবো পরে। আল্লাহ, ওই যে আপনাদের সিলেটে ইয়া চাকমা আছে না, কিছু গান আছে না, চম্পা ফুটেছে ছামিলি ফুটেছে তার সুবাসে ময়নায় আমার বাজিল রে, বেহুর লগন মধুর লগন আকাশে বাতাসে লাগিল রে। চিন্তা করলাম সুরটা তো অনেক সুন্দর, কি সুন্দর সুরটা। ফুলাবান যেহেতু এটা গা, এটার সুরে আমি আর একটা নবীর মহব্বতের শান বানাইলাম। যেহেতু সুরকে আমার আল্লাহ বড় পছন্দ করবেন বলেই দাউদ আলাইহিস সালামকে দিয়ে কোরআন তেলাওয়াত করাবেন হাশরের ময়দানে। কি গাইলো? চম্পা ফুটেছে চামেলি ফুটেছে তার সুবাসে ময়নায় আমার বাজিল রে। আমি কিছু বুঝি না। বেহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে।
হলুদ বরণ মেঘলায় তার যৌবন চোয়ায় না করে না নাকাল দিয়ে চক্ষু দুটি চায়। তো চিন্তা করলাম যে এটার সুর একটা বানাইতে হলে কাম হয়ে যাবো, যেহেতু সুরটা বড় চমৎকার। পরে আমি বানাইছি, কইতাম নি বাবা একটু ভলিউম দেন দিরি, বাবা দে মাইকটা বালা পড়ছে আজকে, ঠিক নি? যাক আলহামদুলিল্লাহ গণ পরে আমি বানাইছি জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে, জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে, জানের চেয়ে প্রাণের চেয়ে জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি জিন্দা নবীকে। কথা বলার ঠিক ছিল? কিরে ওহাবি নারে রিসালাত কথা তাড়াতাড়ি। আরে এই দরবার ওহাবিটু দূরের কথা, বাপ ডেকে তুমি সইতো না। কথা কোন ঠিক না বেঠিক? এসকে ছেলে বলেছে আর কি। আল্লাহু আকবার জোরে বলেন। তো আমি যে ইডি গাইছি নূর এসেছে নূর নবী এসেছে, নূর এসেছে নূর নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে, জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূর নবীকে। সুবহানাল্লাহ জোরে কর না। আমি এটা গাইলে কইবা আমি গান গাই, আর এরা যে কোন চাটান মারছে হেগুলোর মধ্যে কোনো ফতোয়া নাই, যেহেতু এটার মধ্যে বেলা টেলা আছে তো বাইরে যে দাঁত ফালাই দিবার লাগে হেগুলাতে ফতোয়া দেয় না। আমরা সহজ সরল মানুষ, নবীর শানে গাইলে এরা গান গায়, আসলে আমরা গান গাই না, আমরা শান গাই। কথা কন্টিনিউ এত আস্তে সুবহানাল্লাহ বলেন গেলে গা। এই শুনেন, নবীজি মদিনায় গেছে, হাতের মধ্যে এই দফ লইয়া গান গায়, গান সুবহানাল্লাহ গান। কি গান গাইছে বলবো? কি গান গাইছে বলবো? طلع البدر علينا من سنيعات الوداع وجبت الشكر علينا مدعا لله دا জোরে কোন সুবহানাল্লাহ। তলা উদিত হয়েছে বদরুন পূর্ণিমার চাঁদ আলাইনা আমাদের নিকটে। আরবের ছেলেরা ওই 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 রাসূলুল্লাহর শুভাগমনে তারা রাসূলুল্লাহর প্রেমের গান গাইছে। আর এটা আমরা যখন বাংলাতে বাংলাদেশে পড়ি, এটারে অনেকে বেদাত বলে। বাংলাতে এই আরবিটার অর্থ হলো তলা উদিত হয়েছে বদরুন পূর্ণিমার চাঁদ আলাইনা আমাদের নিকটে, আমাদের কাছে যিনি এসেছেন এই পূর্ণিমার চাঁদ। জোরে কর সুবহানাল্লাহ। আর আমরা এটার আবার বাঙালি সুরে গাই আর কি। লোকে বলে আমার দেশ নাকি চাঁদ এসেছি, লগো নয় চাঁদ নয় আল্লাহর হাবিব এসেছে। আর জোরে করলে সুবহানাল্লাহ। ওইটারে এইভাবে বললাম, যার যার প্রেম নিয়া ভাব নিয়া এরা আমাদের ভালোবাসার উপরে কুঠারাঘাত করতে চায়। কে কি বললো সেটা শোনার সময় নাই, আমরা রাসূলুল্লাহর প্রেমের শান গাইতে চাই। গাইতে গাইতে মরে যাব, কারো কথা আমরা জানতে চাই না। আওয়াজ করে বলেন ঠিক না? কথা কন ঠিক না বেঠিক? তো প্রিয় নবীর আগমনে, প্রিয় নবীর মহব্বতে আমরা শান গাইব। প্রিয় নবীর মহব্বতের আলোচনা সারা রাত হয়েছে। এই জন্য আমি আপনাদেরকে নিয়ে যতটুকু মহব্বত বুঝাতে চেয়েছি, নবীর মহব্বত ভালোবাসা থাকলেই জীবন ধন্য হবে, নাইলে জীবন বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবার আমার আজকের সিরাজনগর দরবার শরীফে আজকে আমার দিনের বেলা জোহরের নামাজের পর কসবা কুমিল্লার দিকে চলে যেতে হবে। জোহরের নামাজের পর আমার বয়ান, আবার রাতের বেলা আছে আশুগঞ্জ, সেখানে আসতে হবে। আমরা দরবারের উপরে কিছুক্ষণ জিকির করব, মোটামুটি যতক্ষণ আল্লাহ কবুল করেন। আমরা চাই কি চাই না? দরকার আছে কিনা বলেন? আমরা আল্লাহ পাকের জিকির করব, মহব্বতে করব, রাজি আছেন কিনা বলেন? আর একটু মহব্বতে আমার সঙ্গে উচ্চ কণ্ঠে মাথা নেড়ে নেড়ে আল্লাহ পাকের জিকির করব, নবীর মহব্বত রেখে। চাই কি চাই না?
আর যারা বলেন চাই কি চাই না, এই জন্য একজন জিকির করেন। দরবারের পক্ষ থেকে আমি গুনাহগারকে বলা হয়েছে জিকির আজকার করার জন্য, যেহেতু রাত্র শেষ রাত, কথা বলেন ঠিক কি না? 3টা অলরেডি বেজে গেছে। এটা হারে পাগলা একটা অনুরোধ করছে, আমরা তো অনেকে বাংলা 12 মাসের নাম পারি, ইংরেজি 12 মাসের নাম পারি, কিন্তু আরবি 12 মাসের নাম পারি, কিন্তু বলতে ভালো করে পারি না, লিখতে পারি না, কথা কোন ঠিক নেই। এই জন্য আমারে বলছে আরবি 12 মাসের নামটা সুন্দর করে বলার জন্য, আমি বলেই আমি জিকির করব। বলবো محرم سفر ربيع الاول ربيع ثاني جمادى الاول محرم سفر ربيع الاول ربيع ثاني جمادى الاول جمادى ثاني رجب شعبان رمضان শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান। মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিল আউয়াল জমাদিল সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান। এই দুনিয়ায় আছে যত ভালোবাসারি মানুষ, যত এই দুনিয়ায় আছে যত ভালোবাসারি মানুষ, যত পাক পাঞ্জাত ইমানের ইমান। জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান। মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিল আউয়াল জমাদিল সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম। জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান। আদম থেকে নূহ নবী, নূহ থেকে ঈসা নবী, সবারই সেরা আমার নবীর নাম। জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান, জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান। মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিল আউয়াল জমাদিল সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের নাম নাম নাম। জেনে দেখো মনে রেখো ওহে মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আর জোরে করে আমিন। একটু মহব্বতে জিকির করব আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। হাই গহ দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে। হাই গহ দুঃখ রইল মনে মনে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। রাখেন 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 রাখেন। আপনাদের কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হচ্ছে। আমি কান্দি বনে বনে আর নিহ এবে দেখায় আমার সিরাজ নগরী বাবার অনেক হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, ভ্রমর হইয়া আসত বন্দে তারিফ দেখতাম দুই নয়নে গো। হাই গো দুঃখ রইল মনে মনে। একটু মহব্বত জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগান, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগান। ব্রহ্মর গইয়া আসত বন্দি তার
দেখিতাম দুই নয়নে গো আই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে গো আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 পারলাম না ইয়ার করতে সেবা শোভায়ার চন্দন হুয়ে পারলাম না ইয়ার করতে সেবা শোভায়ার চন্দন হুয়ে এই তাহিরির কপাল মহবন্দ মিটিল নাজি বনে গো আই গো দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 ঘর বহরিয়ার লইনা মনে গো ও আঘারি নিদিরা লইনা মনে সিরাজ গরি বাবা দেখা দিয়া শত জালা করয় বসান দেখা দিয়া শত জালা করয় বসান মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি সারা নাই রে কে গো তাহেরিরা পাওয়াল সদাই কান্দে পাগল মওয়াল তুমি সারা নাই রে কে গো তাহেরিরা পাওয়াল সদাই কান্দে পাগল মওয়াল আল্লাহ মনের আলো তুমি গো ও আল্লাহ মনের আলো তুমি পরানের বহরান দেখা দিয়া শত জালা করয় বসাল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 সিরাজ নগরী বা কেরামতি দেখিয়া কত হইছে মুসলমান সিরাজ নগরী বাবার কেরামতি হইছে মুসলমান উড়াইল তাওহীদের নিশান উড়াইল তাওহীদের নিশান সিরাজ নগরী বাবা দেখা দিয়া শত জালা উড়াইল লোকের নিশান সিরাজ নগরী বাবা দেখা দিয়া শত জালা আমি কারলা গুনা জানি না কুঞ্জ যতন গরিয়া আমি কারলা গুনা আমি কুঞ্জ যতন গরিয়া বাবা সাহেব কেবলা আমার পান্না আমি কারলা শাহজালাম যতন গরিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 বিরিতি শিখা গাহিয়া কয়লা সাহরিয়া বিরিতি শিখা গাহিয়া কয়লা সাহরিয়া কুয়ায়াচি কাল মোহনাচি দেখে লাগি না ফিরিয়া
আমি যার ভালোবাসি সে জানি না কি শাহজালা কুঞ্জ যতন করিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 বড় একাও সঙ্গে নাই মোর সহকাও শ্রীরামনগরী বাবার লাইগা অন্ধা হইছে কালো কপালে কি ছিল লেখাও কপালে কি ছিল লেখা পাঁচটাম সাগো রে আমি কাল্লা গিসা যাইলাম কুঞ্জ যতন করিয়া আমি কাল্লা গিসা যাইলাম কুঞ্জ যতন করিয়া আইলা না গো সাহেব কেবলা আইলা না গো সাহেব বাবা আমার বাসো আমি গিসা যাইলাম কুঞ্জ যতন করিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জিয়ারত করিতে গো আইলাম সাহেব কেবলার দরবারে আমি জিয়ারত করিতে গো আইলাম সিরাজনগর বাবার দরবারে আইরে মানব না আমার বহনা গো পাতা সেই যাবল কামার আইরে মানব না আমার বহনা গো পাতা সেই যাবল আমার জিয়ারত করিতে গো আইলাম সিরাজনগরে বাবার দরবারে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোরে না জাহরিব আমি তোরে যাইতে না দিব আমি তোরে না জাহরিব আমি তোরে যাইতে না দিব দয়াল বাবা সিরাজনগরী সার পাইলে আমি না জাহরিব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মোহনের কথা কইলা কইব আর কাহুরে না শুনতে দিব মোহনের কথা কইলা কইব আর কাহুরে না শুনতে দিব দয়াল বাবা সিরাজনগরী সার পাইলে তোরে না সাহরিব মাশাআল্লাহ আল্লাহ 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 আমার দয়াল সামনে আইবে গো হৃদয় সিংহা সোনে গো রাখিব হওয়া আমার সিরাজনগরে বাপ আইলে গো হৃদয় সিংহা সোনে গো রাখিব আহাইলে মুর্শিদ লইয়া কুলে আহাইলে মুর্শিদ লইয়া কুলে নগরে বে রাইব গো হৃদয় সিংহা সোনে গো রাখিব মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা মুর্শিদ রেহা রাইসে জন্তার অন্তর যাইজ লিয়া গো তাহার অন্তর যাইজ লিয়া গো মুর্শিদ রেহা রাইসে জন্তার অন্তর যাইজ লিয়া গো তাহার অন্তর যাইজ লিয়া গো মোহন চাইল দিও দেখা মোহন চাইল দিও দেখা সেই আগো হৃদয় সিংহা সোনে গো রাখিব মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আমার মুর্শিদ সামনে আইবে গো আমার সিরাজনগরে বাবা আইলে গো হৃদয় সিংহাসনে গো রাখে আল্লাহুম্মা সাল্লা আল্লাহ 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 মনের কথা কইলা কইতাম তার কাছে পাইলে গো আমি তার কাছে পাইলে গো মনের কথা কইলা কইতাম তার কাছে পাইলে গো আমি মুর্শিদ কাছে পাইলে গো মোহনের জ্বালা মিটা গীতাম মোহন ইয়া হাবিবাল্লাহ আমাদের মনের বেদনা বোঝাইলে কেহ বোঝে না শোনাইলে কেহ শোনে না শোন গো শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা मुस्तफा जाने रहमत पेला सलाम शबे बजबे हिदायत पे लाखों सलाम गौसल आज़म इमाम तुका वन्नुका जलवाए शाने कुदरत पेला सलाम मुस्तफा जाने रहमत पेला खो सलाम शमे बज में हिदायत पे ख्वाजाइल खाजा गरीब नवाज उस मुईनुद्दीन मिल्लत पहला खो सलाम मुस्तफा जाने रहमत शमे बज में हिदायत पहला हम यहाँ से पुकारे आका मदीना से सुने मुस्तफा समाअत पे लाखों सलाम मुस्तफा जान रहमत पहला को सलाम शम्अ बज में हिदायत पहला ढालो दी कल्बों में अज़मते मुस्तफा सैयदी आला हज़रत पहला को सलाम मुस्तफा जान रहमत पहला लाम शम्अ बज में मुर्शिदी सैयदी वालिदी किबला शिराज नगरी सैयदी मुर्शिदी किबला सिराज नगरी हदिये दीनो
मिल्लात पहला को सलाम मुस्तफा जान रहमत पहला को सलाम शमअ बज में हिदायत पहला असलम है सबसे गुंबद के मकीन असलम है मेरे आका रहमतुल लिल आलमीन आप सखी आपका दरबार है या रसूल अल्लाह या हबीब अल्लाह कर करम कीजिए तू मेरा पार है मदीने के 4,000 सलाम मदीने के 4,00,000 सलाम मदीने के 4 करोड़ सलाम मदीने के 4 बेहद सलाम बलगल उला बिकमालिही कशफत तुजा